আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মুনাফ কুকিংয়ের আজকের রেসিপিতে আমি আপনাদেরকে হোমমেড মেয়োনিজ করে দেখাবো। এই মেয়োনিজটা আপনারা অল্প সময় এবং অল্প উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারেন, একেবারে দোকানের মতো পারফেক্ট মেয়োনিজ। তাই অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার রিকোয়েস্ট রইল। আর অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্টস এন্ড শেয়ার করতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিবেন, তাহলে আমার পরবর্তী ভিডিওগুলো আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। মেয়োনিজটা বানানোর জন্য আমি এখানে একটা ব্লেন্ডারের জার নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা ডিম। তো ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে, ফ্রিজের ডিম হলে কিন্তু হবে না। আর ফ্রিজ থেকে নিলে অবশ্যই কমপক্ষে 30 মিনিট আগে ডিমটাকে নামিয়ে নিতে হবে। এখন অ্যাড করে দেব 1 চা চামচ চিনি, 1/4 চা চামচ লবণ, 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। লেবুর রসটা কিন্তু 1 টেবিল চামচই দিতে হবে, তার বেশি দিলে কিন্তু মেয়োনিজের স্বাদটা নষ্ট হয়ে যাবে। আর দিয়ে দেব 1 চা চামচ হোয়াইট ভিনেগার। আর সবশেষে অ্যাড করে দেব 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়া। এখানে আমি কালো গোলমরিচের গুঁড়া ব্যবহার করেছি, আপনারা চাইলে সাদাটাও ব্যবহার করতে পারেন। আর নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ সয়াবিন তেল। এখানে আপনারা চাইলে অলিভ অয়েলও ব্যবহার করতে পারেন, তবে আমি সম্পূর্ণ তেলটা একসাথে দিব না, এখানে আমি অল্প অল্প করে তেল অ্যাড করে নেব। আমি সম্পূর্ণ তেলটাকে 6 বারে ব্যবহার করব, তো আমি প্রথমে অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম। এখন আমি এটাকে ব্লেন্ড করে নেব। তো আমি এটাকে 1 মিনিটের মতো ব্লেন্ড করে নেব। আপনারা অবশ্যই প্রতিবার তেল দেওয়ার পরে 1 মিনিট করে ব্লেন্ড করে নেবেন, অর্থাৎ 6 বারে তেলটা ব্যবহার করে 6 মিনিট ব্লেন্ড করে নেবেন। এতে করে মেয়োনিজটা একেবারে পারফেক্ট হবে। আর যে পরিমাপে আমি সম্পূর্ণ মেয়োনিজটা তৈরি করছি, আপনারা সেই পরিমাপেই মেয়োনিজটা তৈরি করবেন, তাহলে একেবারে পারফেক্ট হবে। তো আমার প্রথমবার ব্লেন্ড করা হয়ে গেছে, এখন আমি দ্বিতীয়বারের মতো ব্লেন্ড করে নেব। তো এখানে আমি আবারও অল্প পরিমাণে তেল অ্যাড করে দিয়েছি এবং এটাকে ব্লেন্ড করে নেব। তো আমার 5 বার ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমি শেষবারের মতো অর্থাৎ 6 বারের মতো তেল ব্যবহার করব। তো দেখতেই পাচ্ছেন আমার মেয়োনিজটা কতটা গাঢ় হয়ে গেছে। তো আমি এখন শেষবারের মতো ব্লেন্ড করে নেব এবং এটাকে আমি 1 মিনিট পর্যন্ত ব্লেন্ড করব। তো আমার ব্লেন্ড করা হয়ে গেছে। তো আপনাদের দেখিয়ে দিচ্ছি আমার মেয়োনিজটা কতটা পারফেক্ট হয়েছে। দেখুন কতটা গাঢ় হয়ে গেছে এবং এটার কালারটা কতটা সুন্দর হয়েছে। এখন আমি সম্পূর্ণ মেয়োনিজটাকে একটা বাটিতে ঢেলে নেব। তো আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। আমি যে প্রসেসে এই মেয়োনিজটা তৈরি করেছি, আপনারা সম্পূর্ণ প্রসেসগুলো ফলো করেই মেয়োনিজটা তৈরি করবেন, দেখবেন একেবারে পারফেক্ট দোকানের মতোই মেয়োনিজ হবে। তখন আর আপনাদেরকে দোকান থেকে দাম দিয়ে মেয়োনিজ কিনে খেতে হবে না, আপনারা ঘরে বসেই মেয়োনিজটা তৈরি করে নিতে পারেন। এখন আমি একটা চামচের সাহায্যে আপনাদের দেখিয়ে দিচ্ছি এটার টেক্সচারটা কতটা সুন্দর হয়েছে। তো দেখুন এটা কতটা গাঢ় হয়েছে আর এটার কালারটাও খুব সুন্দর হয়েছে। তো আশা করি আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর কমেন্টসের মাধ্যমে আমাকে জানিয়ে দিবেন। আজ এই পর্যন্তই, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো আপনাদের মাঝে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।